আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরও একটা ভিডিও লইয়া আপনারা সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। ভিডিও আপনারা দেখুকা। আজ আপনারা সামনে আমি ভিডিও শেয়ার করবো। আজকে হইল গিয়া অক্টোবরের 3 তারিখ। বাংলা সদু হারভেস্ট করবো আর এই বছর হইল সব শেষ বাংলা সদু। তে আমি আশা করাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা। দেখুন যদি আপনার কাছে ভালো লাগবো। আর কয়টা সদু হারভেস্ট করবো ওটাও আপনার লগে শেয়ার করবো। আইজ আমার চ্যানেল নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করছেন না আপনারা মনে করি একটা লাইক দিবা আর কমেন্ট আপনারা করবা। আর নতুন হইয়া যদি তখন সাবস্ক্রাইব করবা। এখন আমি আপনারা লই আইলাম আমি বাংলা কদুর গাছের খান্দাত ও দেখতে পারা। আর সাঙ্গালির মাঝে যেগুন আছে এলিগুন সকলটি মরি গেছে। আরও দেখতে পারা একটা গাছ মানে দুইটা গাছ এখানের মাঝে রইসলাম মাটির মাঝে কিছু পাতা লাল হয়ে গেছে আর কিছু দেখতে পারা লাগে যেমন এটা ঠান্ডা লাগ গেছে। আর এটা এখন আর বাঁচত না আর ও দেখতে পারল আপনারা। আর এখন আমি আপনারা দেখাই গাছের মাঝে কতটা কদু এখনও মানে আছে আর কত ফুল আর কদুও নয়া নয়া করে কদু দরের। আমি গেলাম এখন এখানের মাঝে পাথর আছিল, আমি পাথরের উপরে গেলাম গিয়ে আপনারা দেখাইও দেখতে পারলাম। ফয়লেও আপনারা দেখাইলাম এখানের মাঝে দুইটা কদু ইটা বাঁচত না এও দেখতে পারলাম। আর বাক্কা বড় হয়ে গেছে, যদি গরম হইতো তে আবার এগুন দুইটাও বড় হয়ে গেল নে। আর ও আপনারা দেখতে পারা একটার মাঝে নয়া অবেদায় ফুল আইছে। আরও দেখতে পারলা আরও একটা। আর এটাও বড় হয়ে গেল না, যদি ঠান্ডা হইতো না তো এটাও বড় হয়ে গেল না। ও দেখতে পারলা দুইটা আর এখানের মাঝে আরও তিনটা। একটা ফুল আরও দেখতে পারা একটা আর নিচে দিয়ে আরও একটা আপনারা দেখাইলাম। আর এখন আমি যাইলাম আরো সাইডে দিয়ে আপনারা দেখাইলাম ও দেখতে পারলা। আর এখানের মাঝে আরো একটা কদু আছে এখানের মাঝে ও আপনারা দেখতে পারা একটুও বড় হইল না। এটা আসলে ঠান্ডা লাগে আর বড় না। বেগ দি ঘুরিয়া থইল মনে হয় বড় হইল না। বেগ দিলাম না মেঘ দের আর মেঘ মানে ফসি যাইব লাগে আর আমি বেগ দিলাম না। আর এমনি আমি গুড়িয়া রাখি লাইছি, ফাতা দিয়া গুড়িয়া রাখি লাইছি। আর ও আপনারা দেখতে পারা একটা হবে দেয় দুইটা এখানের মধ্যে দেখা যায় হবে দেয় ফুল আইছে। আর এখন আমি লইয়া যাইলাম ও দেখতে পারলা আপনারা এখানের মধ্যে দুইটা কদু আছে। ও দেখতে পারলা একটা বড় আর একটা কিছু ছোট। এটা দুইটা এক লগর, আসলে একটা বড় হয়েছে আর একটা মানে ছোট রয়ে গেছে। আর আমার কাছে লাগে ওটারে কাটলে ওটা হয়তো বড় হয়ে যেতে পারে। আর তুরা খালাও দাগ দেখতে পারা এটা মানে ঠান্ডা লেগে গেছে। আর এটা কদু আসলে খাইতে অনেক বেশি মজা, যে ভালো লাগে খাইতে, মিঠা মিঠা কদু। আর এই বছর তো আপনারা দেখছই না কতটা কদু আইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করি। আসলে আমি কল্পনাও করছিলাম না যে অতটা মানে কদু ধরবো। কল্পনার ভাড়া গেছে কি 30-32টার মতন হইলেও হইব, আমি আর হিসাব আর করি না। আরও দেখতে পারা একটা কদু ছোট, একটু ঠান্ডা লাগছে, একটু বড় হইতো না। ও সেটে দিয়েও আরও কিছু আছে ও দেখতে পারলা, এতেও ঠান্ডা লাগছে। আরও আপনারা দেখতে পারা এখন হইল গিয়া ওটো হইল গিয়া সবচাইতে বড় কদু।
একটা মনে হয় 3 কেজি হইব ও দেখতে পারলে আপনারা আসলে কদুর মানে কালারটা অনেক সুন্দর যে ভালো লাগে আর এর আগে আপনারা দেখছিলেন একটা কদু আমি 10 কেজি ওজনেরও কদু আমি পারছি মাশাআল্লাহ আল্লাহ শুকরিয়া আসলে এই বছর জেলা মানে কদু হইছে আর সকলেরও দেখছি কমি বেশি মানে সকলেরও হইছে খেউর হইছে না আর খেউর মাশাআল্লাহ প্রচুর পরিমাণে সকলেরও হইছে আর হোসাইটি দিও আপনারা দেখতে পারছেন আরো 2টা 3টা আর গাছের পাতাও দেখতে পারা কিছু মানে পাতা বালা আছে আর কিছু মানে একবারে গাছ মরি যার ওলা লাগের আর এখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া কাটি লাইমও দেখতে পারলা আমি খাঞ্চি উঞ্চি আইনা রেডি হরিয়া রাখি লাইছি আসলে কদু মানে ফাড়া আলাদা একটা সুন্দর লাগে ও দেখতে পারলা আর আজকের দিনটা অত সুন্দর দিন দিয়া যার আর সুন্দর দিন আর মেঘর দিনও আবার খাটতে ভালো লাগে না ও দেখতে পারলাম মাশাআল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে এই বছর জেলা মানে কদু হইছে আমি মনে করি আমার কল্পনার বাড়া হয়েছে কি আর 3-4 বছর আগে আমার অত বেশি দৌড়ছিল না দৌড়ছিল ধরোকা বড় বড় কদু আগে 4-5টা ইতা বড় বড় হইতা 5 কেজি 6 কেজি ওগুলা দৌড়ে লইছিল আর এই বছর ছোট বড় মিলাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলাম আইনে আমি টেপুরের মাঝে রাখলাম ও দেখতে পারা আসলে লাউর কালারটা অনেক সুন্দর যে ভালো লাগে গ্রিন কালার আর বাক্কা লম্বাও হইছে দেখতে পারা আর যদি দিন আবার ভালো হইতো ঠান্ডা হইতো না আর কিছু গরম হইতো তে আবার এই লাউ আবার বড় হইল না একবারে খেসপা লাউ দেখতে পারা আমি নৌকা হারাইয়া দেখছি একবারে খেসমা আর এখন আমি যাইরাম এই বছর সব চাইতে শেষ লাউ উঠইল গিয়া এই বছর মানে আর আমি বুঝলাম না এগুলো বড় হইব করিয়া আর বড় হইলে হইতে পারেও দেখতে পারা নিচরই 2টা থাকবো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আমি কাটি লাইরাম কাটি লাইছি ও দেখতে পারা আপনারা মাশাআল্লাহ আল্লাহ শুকরিয়া আমি গরু নেওয়ার পরে আমি কদুরে দইয়া আর এর বাদে আমি রাখিলাই মানে টাওয়ালের মধ্যে রাখিলাইলে শুকাই যায় আর কদু খাইতে ভালো লাগে গরু আইনা আরো দরকা 2-3 দিন যদি গরু রাখুন এরপরে কদু খাইলে যে ভালো লাগে আর ও আপনারা দেখতে পারলা এই বছর মানে শেষ লাউ আমি আর জানলাম না ঈদ আরো 3-4টা রইছে এগুন বড় হইব কিনা তো ওগুলো ধরিলেও কা এই বছর শেষ আর আশা করলাম আপনারা কাছে ভিডিওটা ভালো লাগবো আপনারা ফুল ভিডিওটা দেখুন যদি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই 2টা কদুরে মাপছিলা বড়টা হইছে 3 কেজি আর ছোটটা হইছে 2 কেজি আর আপনারা দেখতে পারলা আপনারা কাছে কিলা লাগলো আপনারা কমেন্ট করিয়া জানাইবা আর এই বছর মানে শেষ লাউ 2টা আর এখন আমি যাইরাম গার্ডেনে আমি বাড়াইছিলাম তো কিছু খাসামরি প্রত্যেকদিনও গেলে আমি কিছু খাসামরি জানি আরও আপনারা দেখাইলাম মানে এইগুলো আমি জানতাম না কিলা হইব আপনারা ওটা দেখাইলাম এটা যদি বড় হয় তে আপনার লগে শেয়ার করবো আর যদি বড় হয় না তে হয়তো নাও করতাম পারি আর আমি ওগুলো পাতা দিয়ে ঘুরিয়া রাখিলাইলে তে আবার লাউ যদি বড় হইবার হয় তে বড় হয়ে যাব আর ওটা আরও যে সেকেন্ড একটা লাউ আমি কাটছিলাম এটা 2টাই লগে একলগে তারা 2টা বড় হয়েছে একটা বড় হয়ে গেছে আর একটা আর বড় হয়েছিল না ছোট রয়ে গেছে এখন আমি কিছু কাঁচামরিচও ফাড়িয়ে আনিলাম আর গার্ডেনের মাঝে আরও প্রচুর পরিমাণে কাঁচামরিচ রয়েছে আর দিন ভালো হইলে আসলে ভালো লাগে
ফাটতে ভালো লাগে। আর দিন যদি ভালো হয় না তে আবার ভালো লাগে না, তে দেখতে পারলা হয় আমি বাড়াইছি যেগুলা, তে কিছু আমি কাঁচামরিচ ফাড়িলাই, খালা কাঁচামরিচ আরও কিছু কাঁচামরিচও ফাড়িলাই না। আর এই বছর কাঁচামরিচ প্রচুর পরিমাণে আমার কাঁচামরিচ হয়েছে আলহামদুলিল্লাহ। আর কয়েকগুলোতে কাঁচামরিচ রয়েছিলাম আপনারা দেখছেন। আর আসলে এটা খাইতেও যে ভালো লাগে, আর জালও কাঁচামরিচ। আর প্রত্যেক বছর আমি বিচি রাখিলাই কাঁচামরিচ, মানে ফাঁকলে আমি ওটা কাঁচামরিচ রাখিলাই, তে ওটা দিয়ে আবার সারা করি, সারা করলে তে আবার ধরে। আর আপনারা যদি কিনে আনেন কাঁচামরিচ, যে কোনো জিনিস কিনে আনলে অনেক বেশি দাম হয়ে যায়, আর এটা বালা হয় কিনা এটাও জানা যায় না। আর ইফিরা তো আপনারা দেখছিলা নাগামরিচ কইয়া কাঁচামরিচ দিলাইছিল, আপনারা আমি দেখাইছিলাম আমার নাগামরিচের একটা গাছ আনছিল কিনে, নাগামরিচ কইয়া বেচছে, আর বেচার পরে গরু আইনা আর বাদে কতদিন বাদে বড় হয়েছে দেখা যায় কাঁচামরিচ। এর লাগে আপনারা কইমু আপনারা নিজের সারা করুন যেন, তে আপনারা জানবা কিতার সারা আপনারা করলা, খালা কাঁচামরিচ কি দোলা কাঁচামরিচ কি নাগামরিচ আপনারা করলা, আপনারা নিজে জানবা। আর ও যদি গাছ আপনারা রইন তে আপনারা আবার দৌড়বো বেশি, আর মানে বেশি পয়সাও খরচ হইল না। এখানের মাঝে আপনারা দেখতে পারা কয়েক জাতি কাঁচামরিচ পারছে, কালা সাদা, আরও একটা আছে লম্বা লম্বা কাঁচামরিচ আছে, ওগুলো পারিয়ে আনলাম। মাশাল্লাহ আসলে অনেক ভালো লাগে গার্ডেন থেকে কাঁচামরিচ পারিয়ে আনলে, আর এটা অনেক জাল আর খাইতেও যে ভালো লাগে। আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছে বিদায় নিলাম। আপনারা সকল ভালো থাকবা। ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা। আপনারা অনেকেই আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন, আপনারা অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করিয়া দিবা। আর এখন আপনারা যারা নাগামরিচ মানে রইতা চাই না, আপনারা আগে রইলেন যেন, নাগামরিচ রইলে এখন রইলে আসলে বালার সময় নাগামরিচর। আমার ভিডিও শেষ হয়ে যার। আসসালামু আলাইকুম।